হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো কলেজ অ্যাডমিশন 2026-এর পরপর যে এপিসোডগুলো আসছে সেগুলো তোমাদের জন্য কিন্তু ভীষণ ফায়দামন্দ হতে চলেছে। অর্থাৎ প্রত্যেকটা এপিসোডেই নতুন নতুন কিছু আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি। ঠিক তেমনিভাবে কলেজ অ্যাডমিশনে যারা সুযোগ পেয়েছো ফার্স্ট লিস্টে অলরেডি যারা সুযোগ পেয়েছো বা পাওনি তাদের জন্য কী কী করণীয় পরপর ভিডিও আমি আনছি। অনেকেই তোমরা চান্স পেয়েছো আমি জানি, তার কারণ 3,80,000-এর মধ্যে আমাদের অডিয়েন্স বেশিরভাগই আছে। টোটাল আবেদন হয়েছে 4,20,000, অর্থাৎ 1,10,20,000 ক্যান্ডিডেট হয়তো ফার্স্ট যে মেরিট লিস্ট এসছে সেখানে তোমরা সুযোগ পাওনি, বাট এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, নেক্সট রাউন্ডে তোমরা পেয়ে যাবে, এদিক দিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু যারা এই মুহূর্তে চান্স পেয়েছো তাদের কলেজে যে ভেরিফিকেশানটা হবে 4 জুলাইয়ের মধ্যে, সেখানে তোমাদের এক্স্যাক্টলি কী কী করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে বলে দিয়েছি। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ম্যাটার যেটা হচ্ছে সেটা হলো যে আপার আইডি, অর্থাৎ এবিসি আইডি, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। তো আজকে এটা নিয়ে আমরা আলোচনা করব, কীভাবে বানাতে হয়, কী বৃত্তান্ত সবটা বলে দেবো, একদম নিজেই করে নিতে পারবে বাড়িতে বসে। তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম পেয়ে যাও। এবং প্লিজ এই ভিডিওটা কিন্তু আমি 500 থেকে 1000 লাইক টার্গেট রাখছি, প্লিজ একটু কমপ্লিটটা করিয়ে দিও, ঠিক আছে? আর তো আমি তোমাদের কাছে কিছু চাই না, আর যে হাইপ বাটনটা রয়েছে সেটাও একটুখানি দেখে নিও, টপ করে একটা দাবি দিও, ব্যাস এনাফ। এবার তোমাদের বলি যে আপার আইডি যেটা, এই আপার আইডিটা কি? এবিসি আইডি। এবিসি আইডির মানে কি? একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। তুমি কোনো কলেজে বা কোনো ইনস্টিটিউশনে ধরো ভর্তি হলে, সেখানে একটা আপার আইডি দিল। তুমি ধরো কোনো কলেজে গ্র্যাজুয়েশন করলে, তারপর তুমি কোনো কলেজে মাস্টার্স করলে, তারপর তুমি বিএড করলে, এই টোটাল যা ক্রেডিট তুমি পেয়েছো, গভর্নমেন্টকে কিন্তু আলাদা করে আর কোথাও গিয়ে ছুটতে হবে না যে তোমার কোন জায়গাতে কত মার্কস ছিল সেটা দেখার জন্য। ওই আপার আইডিতে টোটাল রেকর্ডটা কিন্তু গভর্নমেন্টের থাকবে। তাই এই আপার আইডি গ্র্যাজুয়েশন থেকেই চালু। এরপরে তুমি যা যা কোর্স করবে সমস্ত কোর্স ক্রেডিট সব এর মধ্যে থাকবে। এই আপার আইডি ক্রিয়েট করতে গেলে মোবাইল থেকেই করা যায়, কোনো ব্যাপার নয়, শুধু তোমার আধার নাম্বারটা কিন্তু জরুরি। এই আধার কার্ডের নাম্বারটা দিয়ে ডিজিলকার বলে একটি অ্যাপ আছে, সেই অ্যাপে ঢুকে রেজিস্ট্রেশন করতে হবে। সর্বপ্রথম তোমাদের আধার নাম্বার বা অন্যান্য যে ডিটেল সেটা তুমি দিয়ে দিচ্ছ। দেওয়ার পরবর্তীতে কি করে তোমাদের আপার আইডিটা ক্রিয়েট করতে হবে, অনেকের প্রশ্ন থাকে, দাদা এখানে যে ভ্যালু লেখা রয়েছে এই ভ্যালুটাতে কি থাকবে? তো প্রত্যেকটা জিনিস বলে দেবো, এবং ইনস্টিটিউশনের নাম যদি খুঁজে না পাও তাহলে কি সলিউশন সেটাও বলে দেবো। তো অবশ্যই এবার অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। তো এবিসি আইডি বানানোর জন্য সর্বপ্রথম তোমাদের চলে আসতে হবে গুগল প্লে স্টোরে, ঠিক আছে? তো গুগল প্লে স্টোরে এসে এখানে জাস্ট লেখো ডিজিলকার, ওকে? তো এখানে ডিজিলকার অ্যাপটা কিন্তু তোমাদের নিতে হবে, এখান থেকেই সবটা করতে হবে। তো ডিজিলকার যেহেতু আমার এখানে ইনস্টল আছে, জাস্ট দেখো গেট স্টার্টেড বলে যে অপশনটা এখানে তুমি পাচ্ছ, এই গেট স্টার্টেডে তোমাদের করতে হচ্ছে ক্লিক। এবারে একদম ইজি প্রসেস, একটা আইডি শুধু বেরোবে, ডকুমেন্টে আপলোড করে বা ডাউনলোড করে রাখলে কিন্তু হয়ে গেল। জাস্ট গেট স্টার্টেডে তুমি ক্লিক করছো, ক্লিক করার পর যেহেতু আমার এখানে অলরেডি রেজিস্টার আছে, আমাকে এখানে কিন্তু দেখাবে না, জাস্ট লগ ইন ইন্টু অ্যানাদার ট্রাইং আধার অর ভিআইডি। এখানে তুমি আধার দিয়েও করতে পারো, মোবাইল দিয়েও কিন্তু তুমি লগ ইন করতে পারছো। তো চলো আমি মোবাইল দিয়ে, আমার যেহেতু আইডি ক্রিয়েট আছে আমি অলরেডি করে নিচ্ছি। তোমার যদি আইডি ক্রিয়েট না থাকে, এখানে একটা আইডি তোমাকে ক্রিয়েট করে নিতে হচ্ছে। তুমি তোমার মোবাইল নাম্বারটা যেই দেবে, জাস্ট এখানে একটা ওটিপি কিন্তু চলে আসবে। তো ওটিপি কিন্তু চলে আসলো, ওটিপি চলে আসার পর আমার কিন্তু পরপর স্টেপটা কিন্তু চলে গেল। তো এবার দেখো এখানে তোমার আধার নাম্বারটা দিচ্ছ, যদি মোবাইল নাম্বার থেকে আসছো তো তাহলে তোমার এখানে আধার নাম্বারটা দিতে হচ্ছে, ভেরিফাইতে করতে হচ্ছে ক্লিক, ওকে? তো এখানে যদি আমি আধার ওটিপি বা ফেস অথেন্টিকেশন করি, আমি এখানে ফেস অথেন্টিকেশনও করতে পারবো। আমি জাস্ট এখানে আধার ওটিপি দিয়ে দিলাম। আধার ওটিপি দেওয়ার পর আমার ভ্যালিড যে মোবাইল নাম্বার রয়েছে সেখানে কিন্তু ওটিপি চলে আসবে। এখানে আমার কিন্তু ওটিপি চলে এসেছে, এবং ওটিপি আসার সাথে সাথে এখানে কিন্তু নেক্সট স্টেপে তোমাদেরকে একটা কিন্তু পিন জেনারেট করতে হবে, 6 ডিজিট একটা পিন কিন্তু তোমাকে দিতে হবে। এবার টাচ আইডি যদি আমি এনেবেল করি তাহলে আমাকে এনেবেল করতে হবে, আমি এখানে আমার 6 ডিজিট একটা পিন দিয়ে দিলাম, ওকে? তো চলো আমি এখানে আমার যে বায়োমেট্রিক সেটা কিন্তু এনেবেল করে দিয়েছি, এবং বায়োমেট্রিক এনেবেল করে দেওয়ার পর আমার সামনে কিন্তু এরকম একটি ওপেন হয়ে গেল পেজ, যেখানে আমার সামনে আমার যে টোটাল আধারের ডিটেল কিন্তু চলে এসেছে। জাস্ট এই যে রেডি হয়ে গেল তোমার ডিজিলকার অ্যাকাউন্ট, জাস্ট তোমার আধার নাম্বার দিলেই কিন্তু যথেষ্ট, আর কিন্তু কিচ্ছু দেওয়ার দরকার নেই। দেখো এখানে আমার ফেস কিন্তু শো করছে। নেক্সট যেটা আমাকে করতে হচ্ছে, এই যে সার্চ অপশান রয়েছে, এই সার্চ অপশানে আমাকে করতে হচ্ছে ক্লিক। সার্চে ক্লিক করে দেওয়ার পর আমার এখানে কিন্তু আমি এখানে লিখবো কি APAAR আপার আইডি। দেখো এইখানে চলে এসেছে আপার আইডি, এই আপার আইডিটাই কিন্তু তোমাদের বানাতে হচ্ছে। তো জাস্ট এই পেজে আমার এখানে চলে এসছে আমার নাম, আমার ডেট অফ বার্থ আমার চলে এসছে, আমার জেন্ডার চলে এসছে, অটোমেটিক্যালি চলে এসছে, কেননা আমার অলরেডি রেজিস্ট্রেশন করা ছিল। রেজিস্ট্রেশন পেজে তোমরা এগুলো দেখতে পাবে। কী লিখবে? এই আইডেন্টিটি টাইপ, এই সিলেক্ট আইডেন্টিটি টাইপে ক্লিক করছো। এখানে রোল নাম্বার যদি থাকে সেটা দিচ্ছ, রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে সেটা দিচ্ছ, এনরোলমেন্ট নাম্বার যদি থাকে সেটা দিচ্ছ। আর যদি এসব কিচ্ছু না থাকে, যেহেতু তুমি ফার্স্ট সেমিস্টারে নতুন অ্যাডমিশান নিচ্ছ,
একদম নিউ অ্যাডমিশান, তাই এখানে তুমি নিউ অ্যাডমিশানে ক্লিক করে দিচ্ছ। যদি রোল নাম্বার দাও তাহলে কিন্তু এখানে তোমার রোল নাম্বার দিতে হবে। যেহেতু তুমি নিউ অ্যাডমিশান, তাই নিউ অ্যাডমিশানে দিলে তোমাকে কিচ্ছু দিতে হবে না। এবার সিলেক্ট অ্যাডমিশান ইয়ার, কোন ইয়ারে ভর্তি হয়েছো, 2026। যাদের অলরেডি পুরনো ইয়ারে আছো তারাও কিন্তু এখানে দিতে পারছো, সেদিক থেকে কোনো প্রবলেম কিন্তু তোমাদের নেই। এবার দেখো এইখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট আই এম স্টুডেন্ট অফ, এখানে তোমার কলেজের যে নাম সেটা সিলেক্ট করতে হবে। যেমন দেখো কলকাতাতে সব কলেজ কিন্তু এখানে তুমি পাবে না, ঠিক আছে। আমি এখানে যদি দিই রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি কলকাতা, আমার এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেল। আমি যদি এখানে দিচ্ছি দেখো যাদবপুর ইউনিভার্সিটি, জাস্ট এখানে আমি দিয়ে দিলাম যাদবপুর ইউনিভার্সিটি, ওকে। তো এটা এখানে সিলেক্ট হয়ে গেল। তো বাদ বাকি কলেজ আমি দেখি আশুতোষ কলেজ আছে কি না। তো জাস্ট দেখো আমি এখানে সার্চ করব আশুতোষ, না আশুতোষ কলেজ কিন্তু নেই। এবার প্রশ্ন হচ্ছে দাদা আমার কলেজ, আমি ধরো বেথুন কলেজে পড়ি, এখানে বেথুন কলেজ নেই, সেক্ষেত্রে আমি কী করব? যেহেতু বেথুন কলেজ তুমি এখানে পাচ্ছ না, কলেজ তোমাকে আপার আইডি দিতে বলেছে, যদি তুমি এখানে সিলেক্ট করে বেথুন কলেজ না পাও সেক্ষেত্রে তুমি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, ঠিক আছে, যেহেতু বেথুন কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, তো সেহেতু তুমি এখানে কিন্তু ইউনিভার্সিটি অফ ক্যালকাটা এই যে এই যে রয়েছে, এটা কিন্তু আইডেন্টিটি ভ্যালু কিন্তু না দিলে গেট ডকুমেন্ট তুমি করতে পারবে না। তো এই আইডেন্টিটি ভ্যালু তুমি এখানে কিন্তু 00 দিতে পারো, বা তুমি এখানে নাও কিন্তু দিতে পারো, ওকে, বা এনে না তুমি দিতে পারো। দিয়ে জাস্ট এই আইডেন্টিটি টাইপ এখানে নিউ অ্যাডমিশন দাও, দিয়ে এখানে তুমি কিন্তু আমি যেমন দিলাম কল্যাণী ইউনিভার্সিটি, ঠিক আছে। যদি তুমি ক্যালকাটা ইউনিভার্সিটির কোনো স্টুডেন্ট হয়ে থাকো, সেই কলেজের নাম যদি তুমি না পাও এখানে, তাহলে সরাসরি ইউনিভার্সিটির নাম দিয়ে কিন্তু এখানে গেট ডকুমেন্টে ক্লিক করছো। আমি এখানে অ্যাডমিশন হয়েছে 2026-এ, ঠিক আছে। জাস্ট এখানে দেখো আমি এখানে করে দিলাম না, এই যে আইডেন্টি ভ্যালুতে আমি করে দিচ্ছি না। এবার জাস্ট এখানে গেট ডকুমেন্ট আমি যেই ক্লিক করবো দেখো নিয়ে নিচ্ছে। অনেকের এই প্রবলেমটা হতে পারে যে আইডেন্টিটি ভ্যালুটা দাদা দিতে পারছি না, তাহলে কি হবে, ওকে, সেসব নিয়ে কোনো কিন্তু চিন্তা নেই। জাস্ট দেখো এখানে সেকেন্ড উল্লেখ করছে, এরপরে কিন্তু আমার ডকুমেন্টটা চলে আসবে সামনাসামনি। তো ডকুমেন্টটা কীভাবে চলে আসবে দেখো, জাস্ট এই যে ইস্যুড ডকুমেন্ট বলে যে অপশানটা তুমি পাচ্ছ, এইখানে ক্লিক করছো, করে দেখো এইখানে আমার আপার আইডি কিন্তু জেনারেট হয়ে গেছে, এবিসি আইডি যেটাকে আমরা বলছি। এই যে 3 ডটে ক্লিক করছো, 3 ডটে ক্লিক করার পর দেখো ভিউ করতে পারছো, বা ভিউ পিডিএফ করতে পারছো, বা ডাউনলোড এক্সএমএল করতে পারছো। তো আমি সেসব কিছু করলাম না, আমি জাস্ট ভিউ পিডিএফে করছি ক্লিক। ভিউ পিডিএফে যে আমি ক্লিক করবো, এখানে দেখো আমার যে আপার আইডি সেটা কিন্তু শো করছে। এই দেখো আমার আপার আইডি শো করছে সমস্ত ডিটেলস সহ। এই যে আমার আইডি নাম্বারও জেনারেট হয়ে গেছে, এটাই জাস্ট লাগবে। এই যে ডাউনলোড অপশানটা রয়েছে এইখানে ক্লিক করছো, এইখানে ক্লিক করলে কিন্তু তোমাদের এই আপার আইডিটা ডাউনলোড হয়ে যাবে। তোমাকে এই আইডিটা নিয়েই কিন্তু কলেজে রেজিস্ট্রেশন বলো বা যা বলো সেখানে কিন্তু সাবমিট করতে হবে। এই হলো পুরো বিষয়, এমন বিরাট কিছু ব্যাপার নয় যে তোমরা এত দুশ্চিন্তা করছো। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।